দেশে অপ্রচলিত খাবার মাশরুমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। 2006 সালে দেশে মাশরুম উৎপাদন হয়েছে মাত্র 3000 টন। চলতি বছর মাশরুম উৎপাদন হয়েছে 42,000 টন, যার আর্থিক মূল্য 800 কোটি টাকার বেশি। অর্থাৎ দেড় যুগে দেশে মাশরুম উৎপাদন বেড়েছে 39,000 টন। সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বলছেন, অপ্রচলিত ফসল হওয়ায় মাশরুম নিয়ে মানুষের মাঝে তেমন আগ্রহ ছিল না। তবে সরকারি সহযোগিতার কারণে দেশে মাশরুমের চাষ ও বাজার দুটোই বাড়ছে। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার হিসেবে দেশে মাশরুম চাষ উৎসাহিত করতে 2023 সালের জানুয়ারি মাসে 97 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2027 সালের ডিসেম্বর মাসে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রকল্প শুরুর সময় দেশে বার্ষিক মাশরুম উৎপাদন হতো 40,000 টন। প্রকল্প শুরুর পর সারা দেশে মাশরুম চাষে আরও গতি আসে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প এলাকা ধরা হয়েছে জয়পুরহাটের মাশরুম সম্প্রসারণ ইনস্টিটিউট, সারা দেশের 34টি মাশরুম উপকেন্দ্র বা হর্টিকালচার সেন্টার সহ 64 জেলার 160টি উপজেলায়। সারা দেশের তুলনায় জয়পুরহাটে তুলনামূলক বেশি মাশরুম চাষ হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আক্তার জাহান কাকন। আক্তার জাহান কাকন আরও বলেন, মাশরুম কিভাবে খাওয়া যায় তা অনেক মানুষ জানে না। খাওয়ার পদ্ধতি ও মাশরুম চাষের নিয়ম আমরা প্রদর্শনীতে উপস্থাপন করছি। মাশরুম যে হালাল খাবার তা আমরা জানানোর চেষ্টা করছি।